আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা শিখব 7 কালারের সুতা দিয়ে হাতার মুখে ডিজাইন। প্রথমে আমরা হাতার মুখে একটা সেলাই দিয়ে নিতেছি এক সমান করে। হাতার মুখের এক সমান সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হাতার 2 ইঞ্চি পরপর দাগ দিয়ে নিব। 2 ইঞ্চি পরপর দাগটা এক সমান হইতে হবে। দাগ দেওয়া হয়ে গেল। এখন 2 ইঞ্চির মাঝখানে বিপরীত পাশে দাগ দিয়ে নিতেছি। প্রত্যেকটা এভাবে দাগ দিয়ে নিতে হবে। আপনি যদি 2.5 ইঞ্চি দেন 2.5 ইঞ্চি করতে পারবেন, 2 ইঞ্চি হলে 2 ইঞ্চি করতে পারবেন। দাগ দেওয়া হয়ে গেল আমাদের। এখন আমরা সেলাইগুলা দিতেছি ডিজাইনের জন্য। কোনা কোনা করে বরফির মতো, প্রথমে বরফির মতো হবে কোনা কোনা করে সেলাইগুলা। প্রত্যেকটা সেলাই দেওয়ার সময় এক সমানে রাখতে হবে। তবে হাতার ভাঁজের মুখটার ভিতরে যদি আপনার ফিউজিং কিংবা বক্রম দিয়ে নেওয়া হয় তাহলে জিনিসটা সমান থাকে। আমরা বক্রম দিই নাই, তাহলে একটু কুচকে গেছে আমাদের। আপনারা ফেস্টিং করে নেবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকুন। আমাদের প্রথম একটা বরফির মতো সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা পরবর্তী সেলাইটা দিয়ে প্রত্যেকটা ঘরকে স্কোয়ার স্কোয়ার করে বানাবো। এখন এই যে দেখেন, একটা ঘর বানানো হয়েছে, স্কোয়ার হয়েছে। এরকম প্রত্যেকটা ঘরকেই স্কোয়ার স্কোয়ার করে বানাতে হবে। প্রত্যেকটা ঘর স্কোয়ার বানানোর সময় সমান রাখতে হবে, কম বেশি যেন না হয়। কম বেশি হইলে আপনার ডিজাইনটা সুন্দর হয় না। প্রত্যেকটা সেলাই একসাথে দিতে হবে এবং কি আপনার সুতাগুলা সমান রাখতে হবে। 7 কালারের 7টা সুতা নিয়েছি আমরা। আমাদের বেশিরভাগটাই হয়ে গেল হাতার মুখের ডিজাইন। এইভাবে আপনি হাতার মুখে এবং ব্লাউজের হাতার মুখে, সালোয়ারের পায়ের মুখে ডিজাইন করতে পারবেন। কামিজের নিচে 7 কালার কিংবা 3 কালার 5 কালার সুতা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আমাদের ডিজাইনটা হয়ে গেল। আমাদের ফিউজিং ফেস্টিং না করার কারণে একটু কুচকে গেছে। আপনারা ফিউজিং ফেস্টিং করে নেবেন, তাহলে কি হবে, জিনিসটা সমান থাকবে আর কুচকাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।